তাদেরকে আর এখনো দেখা যায়নি। কেউ কেউ তারা তাদের যে যার মূল স্রোতে ফিরে গেছে, কেউ বা সংসার জীবন যাপন করছে, আবার কেউ কেউ সরকারি কাজও পেয়েছে। উন্নয়ন হয়েছে এলাকা? হ্যাঁ, আগের থেকে অনেক হয়েছে। কি হয়েছে? হসপিটাল কি হয়েছে? হসপিটাল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে ওই শুধু সিভিক পুলিশ, জুনিয়র কনস্টেবল, হোমগার্ড, এনভিএফ, গ্রিন পুলিশের চাকরি নয়, হাতি মরালের চাকরি, মাওবাদী মরালের চাকরি, যৌথ বাহিনী মরালের চাকরি, মাওবাদী কেস খেলে চাকরি, আমাদের সিভিক পুলিশের চাকরি, গ্রিন পুলিশের চাকরি, ভালো খেলাধুলা করলে চাকরি, শিল্পীরা ভালো নাচ টাচ করলে চাকরি। অতএব কত চাকরি বলবো। এই জঙ্গলমহলের ব্লকগুলোতে প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক গ্রামে মিনিমাম 100 জন থেকে 500 জন ছেলে মেয়েদের জীবন জীবিকা, রুজি রোজগার, কর্মসংস্থান, দারিদ্রতা, গরিবত্ব, বেকারত্ব ঘোচানোর কাজকর্ম করেছে। এক সময়ের অশান্ত জঙ্গলমহল আজ অনেকটাই শান্ত, তবে অতীতের অন্ধকার দিনের স্মৃতি এখনো তাজা বহু মানুষের মনে। 2008 থেকে 9 সালের মাওবাদী প্রভাবিত সময় সাধারণ মানুষের জীবন কার্যত থমকে গিয়েছিল। মিছিল মিটিং ছিল নিত্যদিনের ঘটনা। প্রাক্তন জনসাধারণ কমিটির সদস্য দিলীপ সরকার জানালেন, পরিস্থিতির কারণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে হতো। মূল দাবি ছিল পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে। 2011 সালে সরকারের পরিবর্তনের পর নতুন আশার আলো দেখা যায়। তৃণমূল কংগ্রেস সরকার পুনর্বাসন ও উন্নয়নের প্রতিশ্রুতি দেয়, কিন্তু অভিযোগ উঠছে ফর্ম জমা নেওয়া হলেও বছরের পর বছর কেটে গেল প্রসেসিংয়ের অজুহাতে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের মতে একসময়ের ভয় এখন অনেকটাই কমেছে। অনেকেই মূল স্রোতে ফিরে এসে স্বাভাবিক জীবনে ফিরেছেন। নতুন প্রজন্ম বলছে এখন এখানে শান্তি আছে, উন্নয়নের ছাপও স্পষ্ট। তবুও প্রশ্ন রয়ে গেছে, এই শান্তি কি স্থায়ী, নাকি আবারও ফিরে আসতে পারে অস্থিরতার ছায়া? এক সময় জঙ্গলমহলে মাওবাদী এবং জনসাধারণ কমিটি ছিল, রাজ্যে পালাবদল হয়েছে, আপনিও তো তাদের সাথে একদম যুক্ত ছিলেন। এখন কি অবস্থায় রয়েছে? এখন কি দিদি তো সবাইকে বললো যে ঠিক আছে, যারা সমস্যার মধ্যে পড়ে গেছিল, জেল খেটেছে, তাদেরকে করবে, কি বলে, পুনর্বাসন দেওয়া হবে। আর পুনর্বাসনের নামে কিছু লোককে দিয়েছে, আর অনেক লোককে কি করেছে, সবাইকে টুপি পরিয়ে দিয়েছে। হ্যাঁ, আর দেয়নি, তারা এখন ঘুরছে। এখন কি হবে, ভবিষ্যতে কি হবে বলা যাবে না। আপনারা তখন যেতেন মাওবাদীদের সঙ্গে? মাওবাদীদের সঙ্গে আমাদেরকে যেতে হয়নি তো, আমাদেরকে তো এগুলো তো যেতে হতো, পাশাপাশি তো যেতেই হবে। আমাদের এই যে মিছিল টিছিল হতো তো ওখানে যেতেই হতো। মিছিলে কি দাবি থাকতো? দাবি বলতে ওই যে তখন পুলিশি সন্ত্রাস বিরোধী কমিটি যেটা ছিল, তো পুলিশের অত্যাচারের জন্য একটা ওইটা কমিটির মতো করা ছিল। আপনারা কি কাজটা করতেন? আমরা সাংগঠনিক কাজ। কতদিন করেছিলেন আপনি? কতদিন? 6-7 মাস। ওই 7-8 মাস ছিল। সরকার তো মূল স্রোতে ফেরার আবেদন করেছে। সরকার বলেছিল যে তোমাদের পুনর্বাসন দেয়া হবে। আমাদের কাছে ফর্মে দরখাস্ত করিয়ে জমা নিয়ে দিনের পর দিন অফিস শুধু ঘোরাচ্ছে। নবান্নে ফোন করলে নবান্ন বলছে আপনাদের প্রসেসিং আছে। এই প্রসেসিং করে করে 5 বছর চলে গেল। তাহলে নবান্ন কি কাজ হচ্ছে? কার জন্য কাজ করছে নবান্ন? সামনে তো ভোট আসছে, নতুন করে কি আবার কিছু অ্যাক্টিভিটিস করতে পারেন? এখনই কিছু বলা যাচ্ছে না, হতেও পারে, বলা যাচ্ছে না কিছু। কি চাইছেন এখন আপনারা? আমরা আর কি চাইবো, আমরা তখন বিভিন্ন ভাবে হ্যারেসে মানে সমস্যার মধ্যে পড়ে গেছি। দিদি বললো যে, কথা দিল যে আমরা পুনর্বাসন দেবো। দিদিকে ফোন করছি বারবার, নবান্নে দিদিকে বলায় ফোন করছি, ডিএসপি এসপি অফিস বারবার যাচ্ছি, অফিসাররা ওই মাথায় হাত বুলাচ্ছে আর ঘর পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এগুলা এরকম করে মানুষকে হয়রানি দেওয়ার কোনো যুক্তি নাই। এইভাবে মিথ্যা কথা বলার কোনো যুক্তি নাই। দিবেনি বলে দিতে পারে, দুবনি। এই করে করে আজ 5-6 বছর কাটিয়েই দিল। তাহলে কি আমাদের আর বয়স থাকবে? আপনার নাম? আমার নাম দিলীপ সরকার। এক সময় তো মাওবাদীদের আনাগোনা ছিল আপনাদের এলাকায়। হ্যাঁ। দেখেছিলেন চোখে? হ্যাঁ। কোনোদিন গেছেন? হ্যাঁ। কি বলতো তারা?
তারা আমাদেরকে ডেকে নিয়ে ওই মিছিলে ঘুরাতো, মিটিং করতো, তারা বলতো যে যদি পুলিশ আসে আমাদেরকে খবরটা দিবে, এইসব তারা বলতো। আপনি মিছিলে গেছেন, হ্যাঁ, সেখানে গিয়ে তারা কি কি কাজ করতে হয়েছে? সেখানে আমরা অন্য কিছু কাজ করতে বলেনি, কিন্তু আমাকে শুধু ওই কথাটাই বলতো যে যদি পুলিশ আসে আমাদেরকে খবর দিবে। যে সমস্ত মাওবাদীরা ছিল তারা এখন কোথায়? তাদেরকে আর এখনো দেখা যায়নি। কেউ কেউ তারা তাদের যে যার মূল স্রোতে ফিরে গেছে, কেউ বা সংসার জীবন যাপন করছে, আবার কেউ কেউ সরকারি কাজও পেয়েছে। এখন কিছু কি রয়েছে অ্যাক্টিভিটি? না। উন্নয়ন হয়েছে এলাকায়? হ্যাঁ, কি কি উন্নয়ন হয়েছে? কি কি উন্নয়ন হয়েছে? উন্নয়ন, কি কি? রাস্তা, জল, স্কুল, কলেজ। এবারে আমাদের সর্বপ্রথম হচ্ছে কি এই যে ফ্রিতে রেশন, তারপরে এই যে লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন রকম প্রকল্প, সেগুলা সবই ছেলে মেয়েরা ভোগ করছে। মাওবাদীদের কোনো কিছু এখন তাহলে দেখতে পান না? না, আগামীতে তো ভোট রয়েছে, কোনো কি হতে পারে কি মনে করছেন? এখন সেটা তো এখন তো আমরা কিছু বুঝতে পারিনি। আচমকা আচমকা তারা তো অনেক কিছু ঘটনা ঘটায়, তারা হয়তো কিছু ঘটাতেও পারে, সেরকম আমাদের কাছে কিছু খবর নেই। আপনার নাম? অঞ্জনা মাহাতো। এক সময় মাওবাদীদের আনাগোনা ছিল এই এলাকায়, এখন কি ওই ধরনের কিছু রয়েছে? না, এখন তো ওইসব কিছু নেই, এখন বর্তমানে আমরা ঠিকই আছি। এরপরে সবাই স্কুলে যাতায়াত করছে, কলেজে যাতায়াত করছে সুস্থভাবে, এটাই। উন্নয়ন হয়েছে এলাকায়? হ্যাঁ, আগের থেকে অনেক হয়েছে। কি কি হয়েছে? হসপিটাল কি কি হয়েছে? হসপিটাল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব। জঙ্গলমহলে আর কোনো মাওবাদীদের কিছু শুনতে পান না? না, এখন আপাতত কিছু শোনা যায়নি। যারা এই এলাকায় ছিল, আপনি শুনেছেন কাদের কথা, যে যারা মাওবাদী করতো এখন কেমন রয়েছে? জানেন? না, আমি অত কিছু জানিনি। আপনার নাম? মন্দিরা মাহাতো।